আন্টি প্রত্যেকটা মুহূর্তে আমরা যে কি কষ্টে ছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো প্রত্যুষকে চেনো, ওর কথা বাদ দাও। আমরা সবাই কষ্ট পাচ্ছিলাম, চিন্তা করছিলাম। ইনফ্যাক্ট আঙ্কেলও খুব চিন্তা করছিল। আঙ্কেল? কোন আঙ্কেল? না মানে আমাদের আঙ্কেলেরই কথা বলছি আন্টি। ওই আঙ্কেলও খুব টেনশন করছিল, চুন আন্টিকে সন্দেহ করছিল। মা, ওই মহিলার হাতে যদি ক্ষমতা থাকতো, ও তোমার ক্ষতি করতো এবং করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। এখন হয়তো ক্ষমতা নেই, তাই ক্ষতি করেনি। জীবনের এই সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা নামই যে আমার কাছে খুব জরুরি হবে তা কিন্তু নয় অর্ণা। একটা মেয়ে হিসেবে আশা করি তুমি এটা বুঝবে। তুমি যে নামটা বললে সেই নামটা আজকে আমার কাছে আর ইম্পর্টেন্ট নয়। একটা মানুষের সাথে জীবনের এতগুলো বছর একসাথে থেকেছি, একসাথে তলায় থেকেছি, এই বাড়িতে থেকেছি, এমনকি বিচ্ছিন্ন হয়ে যাবার পরও থেকেছি। তো সে আমার জন্য একটু একটু চিন্তা করতেই পারে, সেটা তো খুবই স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে এই কথাটা জানার পরে আমি খুব উত্তেজিত হয়ে যাব, খুব আনন্দিত হব। যে নামটাকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, সেই নামটাকে আমি আর আমার জীবনের সাথে কোনোভাবে জড়াতে চাই না। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো না? আই এম সরি আন্টি, আমি আর কখনো বলবো না। দেখো, এই সমস্ত কারণে তোমাদের বিয়ের প্রস্তুতি নিতেও তো কত দেরি হয়ে গেল না। মানে আর তো বেশি সময় নেই, এবার আমাকে যা হোক করে উঠে পড়ে লাগতেই হবে। ও হ্যাঁ, বলছিলাম যে অর্ণা, তোমার বাবা মাকে কি একবার আসতে বলবে? না, তুমি যদি বলো আমিও বলতে পারি। আন্টি আমি না নিজে থেকে কোনো কথা বলতে চাই না। ওদের সাথে কথা বলবো, তখন যদি প্রত্যুষকে ছোট বড় কথা বলে সেটা আমার ভালো লাগবে না। আমি এটাও বলবো তুমি কোনো কথা বলো না। তোমাকেও যদি ছোট বড় কোনো কথা বলে সেটা আমি মেনে নিতে পারবো না আন্টি। আচ্ছা সেটা ঠিক আছে অর্ণা, কিন্তু তুই বিয়ে করছিস সেটা একবার জানানো উচিত, এই ইনফরমেশনটা দেওয়া উচিত। দেখ, তুই তো পারমিশন নিচ্ছিস না, জাস্ট ইনফর্ম করছিস। সেই দিনগুলোর কথা তুই ভুলে গেছিস? কিচ্ছু ভুলিনি অর্ণা, সব কিছু মনে আছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে সেদিন তোর বাবা মা ওই ডিসিশনটা নিয়েছিল বলেই কিন্তু সংকল্পের সাথে তোর বাবা মার পরিচয় হয়। দেখ, আমার বা তোর জীবনে সংকল্পে কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। তোর জীবনে সংকল্পের ভূমিকা তুই কিন্তু অস্বীকার করতে পারিস না। প্রত্যুষ, আমার জীবনে সংকল্পের ভূমিকা আছে বলে সেই দিনগুলোর কথা, আমার বাবা মা যা করেছিল সে কথা আমি কিছুতেই ভুলে যেতে পারবো না। মা, আমি কিন্তু ছোটুকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আমি অলরেডি পুলিশে ইনফর্ম করে দিয়েছি, এরপর শুধুমাত্র খুঁজে পাওয়ার অপেক্ষা। হ্যাঁ, কিন্তু ওই দিঠির মনের উপরে খুব চাপ পড়ছে, জানিস তো? তো মনের উপর তো চাপ পড়ারই কথা না। আমি বুঝতে পারছি না, দিঠি এত বড় একটা ব্লান্ডার করলো, তারপর তুমি বলছো মনের উপর চাপ পড়ছে। হ্যাঁ, চাপ পড়বে নাই বা কেন? ও এমন একটা ছেলেকে ভালোবেসেছে মা, যে ছেলেটা তোমায় খুন করার চেষ্টা করেছিল। রিঙ্কা, আমি না একটা কথা বুঝতে পারছি না। দেখ, ছেলেটা তো আমাকে মারবে বলে ওখান থেকে নিয়ে বেরোলো, কিন্তু আমাকে মারলো না, না মেরে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেল। কেন? মা, তুমি সরল বলে বুঝতে পারছো না। খুব সিম্পল লজিক। ছেলেটা বুঝতে পেরেছিল যে পুলিশ ওকে পাগলের মতো খুঁজছে, যে কোনো দিনও ধরা পড়ে যাবে। ও সত্যি যদি তোমায় খুন করার চেষ্টা করতো, কোনোভাবেই পুলিশের হাত থেকে বাঁচতে পারতো না, সেটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছিল। আমি একটা অন্য জিনিস কিছুতেই বুঝতে পারছি না। ও কেন তোমায় কিডন্যাপ করলো, কেনই বা খুন করার চেষ্টা করলো? আমি লজিকটা জাস্ট বুঝতে পারছি না। ছেলেটার উদ্দেশ্যটা কি? আমি জানি না অন্য কি উদ্দেশ্য। আমি সত্যি কথা বলছি, আমি জানতে চাইও না। হয়তো মায়ের প্রপার্টি। প্রত্যুষ শোন,
আন্টি চলে গেলে যে দিঠি পুরো অংশের প্রপার্টিটা পেয়ে যাবে তা তো নয়। আন্টি বেঁচে থাকলেও তো দিঠি প্রপার্টিটা পেতে পারে। আর দিঠি তো ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিল, আমি যতদূর শুনেছি ছেলেটাই রিফিউজ করেছে। ওসব না নাটক, ভালো মানুষ সাজার অভিনয়। খুব তো ভালো মানুষ সাজছিল, মাকে ফোন করে কথা বলছিল, পরে ওই কিন্তু মাকে খুন করতে চেয়েছিল। মায়ের সাথে ইন্টারাকশন হয়েছে, মাকে জিজ্ঞাসা কর। আমাকে কি বলেছিল বলতো? বলেছিল যে আপনি গাড়িতে উঠুন, আপনাকে এখানে মারবো না, এখান থেকে অন্য কোথাও নিয়ে যাব, সেখানে গিয়ে আপনাকে মেরে আপনার বডিটা লোপাট করে দেবো। মায়ের উপর কতটা মেন্টাল টর্চার করছে বুঝতে পারছিস? মাকে অনেকদিন কিন্তু কিডন্যাপ করে রেখেছিল, তারপর ইচ্ছে করে মায়ের সামনে কথাগুলো বলছে। একটা মানুষকে কানের কাছে বলা হচ্ছে তাকে খুন করা হবে, অথচ তাকে বলা হচ্ছে আপনি গাড়ি করে ট্রাভেল করুন। কতটা মেন্টাল স্ট্রেস বলতো? আমি এই ছেলেটাকে কিছুতেই ছাড়বো না। আমি চাই ও যাবজ্জীবন সাজা হোক, সেজন্য কন্টিনিউয়াসলি আমি পুলিশকে ফোন করে যাচ্ছি কোনো আপডেট আছে নাকি জানার জন্য। অবশ্য পুলিশ বলেছে কালকের মধ্যে কোনো একটা ব্যবস্থা নেবে, হয়তো ওকে ধরতে পারবে। কিন্তু দিঠি এখনো ফিরলো না কেন? কি জানি, বুঝতে পারছি না। হন্তদন্ত হয়তো বেরিয়ে গেল, এখনো ফিরল না। মা, তোমাকে এবার দিঠিকে কঠিন হাতে শাস্তি দিতে হবে, শাসন করতে হবে। তুই বুঝতে পারছো না কোথায় গেছে? ওই ছেলেটার বাড়িতে গেছে, ছেলেটাকে সাবধান করে দিতে গেছে, ওর বাবাকে সাবধান করে দিতে গেছে। না না, ঠিক আছে, কি বলছিস? যে ছেলেটা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমাকে খুন করতে চেয়েছিল, দিঠি তার বাড়িতে যাবে তাকে সাবধান করতে, যাতে সে পুলিশের কাছে ধরা না পড়ে, সেই জন্যে? যাবে মা, ডেফিনেটলি যাবে। একজন মানুষ যখন ভুল করে না, দিনে দিনে তার ভুলের মাত্রাটা বাড়তে থাকে। কোনটা ঠিক কোনটা ভুল সেই জ্ঞানটা তার থাকে না। দিঠি যদি সেই বাড়িতে নাই গিয়ে থাকে, এই মুহূর্তে ওর কিন্তু এখানে থাকার কথা, তোমার পাশে থাকার কথা। ও ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন তাড়াহুড়ো করে? এমনও তো হতে পারে ছেলেটাকে চার্জ করতে গেছে, দিঠি হয়তো চায় যে ছেলেটার শাস্তি হোক। ঐতিহ্য, এখন নিশ্চয়ই ব্যথা ট্যাথা খুব একটা নেই, সাপোর্ট নেওয়ার দরকার পড়বে না। দিঠি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু এগোতে হবে। কোনো ঠিকানা? বললাম না, আজ থেকে আমি ঠিকানাহীন। আজ থেকে আমার কোনো ঠিকানা নেই। সব ঠিকানা আমি এক অজানা নদীর জলে ভাসিয়ে দিয়েছি, আর সেগুলো নৌকা হয়ে ভেসে চলে গেছে অনেক দূরে। বাকি জীবনটা ঠিকানাহীন হয়ে কাটাবার শপথ নিচ্ছি আমি। আমাকে আর পিছু ডেকো না। আর কোনোদিন দেখা হবে না ঐতিহ্য। আচ্ছা দিঠি, নিজের মায়ের খুনির সাথে দেখা করার এত ইচ্ছে কেন তোমার? কিরকম মেয়ে তুমি? ঐতিহ্য, আমার মনে বরাবরই সংশয় ছিল, আর আজও আছে। আমি কোনোদিনই মন থেকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি যে তুমি আমার মায়ের কোনো ক্ষতি করতে পারো। এ কথাগুলো এখন বলে তো কোনো লাভ নেই দিঠি। তুমি নিজেই স্বীকার করেছো, নিজের মুখেই বলেছো, ইনফ্যাক্ট আজও বলেছো মাধবপুর থেকে বেরিয়ে। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনেছ, আমার মনের কথা শুনতে পাওনি। মনের কথা তারা শুনতে পায় যাদের মন আছে দিঠি। আমার কি মন আছে? তাহলে আমি তোমার মনের কথা কি করে শুনবো? তুমি ভাবলে কি করে যে আমি তোমার মনের কথা শুনতে পাবো? আমার সব স্বপ্ন এভাবে গুঁড়িয়ে দিও না ঐতিহ্য। তোমার স্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই দিঠি। আমার মতন একটা ঠিকানাহীন মানুষ তোমার স্বপ্নকে ভেঙে দেবে কি করে? তোমার স্বপ্নকে তুমি অবিচল রেখো, অবিকল রেখো দিঠি। শুধু আধারটা বদলে গেলে স্বপ্নগুলো বদলে যায় না। একটু পরে তুমি হারিয়ে যাবে ঐতিহ্য, আমি তোমাকে আর খুঁজে পাবো না কখনো। আমি তো চাই না আমাকে কেউ খুঁজুক। দিঠি দেখো, তুমি ফিরে যাও, আমার তাড়া আছে, আমাকে এক জায়গায় পৌঁছতে হবে।
আমি বিশ্বাস করি যদি সত্যি আমি তোমাকে কোনোদিন ভালোবেসে থাকি, তাহলে আমার সেই ভালোবাসা নিশ্চয়ই একদিন পূর্ণতা পাবে। হাসছো তুমি? দিঠি, ভালোবাসা অপাত্রে দান করলে কখনো পূর্ণ হয় না। ভালোবাসা এমনই একটা পবিত্র জিনিস যে সেটা সঠিক পাত্রে দান করতে হয়। আমি তো ভেবেছিলাম আমি সঠিক পাত্রেই দান করেছি। দেখলে তো যে তুমি সঠিক পাত্রে দান করোনি।